সালাহ মিন্স কানেকশন, লিঙ্ক ওর কমিউনিকেশন, সম্পর্ক। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকার গুলশানে যেই মানুষটা কোটি টাকার ফ্ল্যাট আছে, নামাজ পড়ে না সে। আর নন্দীগ্রামের এই ছোট্ট এলাকার ভিতরে যেই মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকার গুলশানে কোটিওয়ালার টাকার চাইতে, কোটি টাকা যার আছে তার চাইতে মুরব্বীর দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। কানেকশন, সম্পর্ক। The man who practice salah in every single day, actually he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলছে তার মতো ঘনিষ্ঠ বান্দা আমি রবের কাছে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আমরা সবাই? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম কখন হয়ে যায়, সবচেয়ে প্রিয় কখন হয়ে যায়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, ওয়া হুয়া সাজিদ। একজন মুরব্বী যুবক মা বোন যখন তার মাথাকে নত করে সেজদায় লুটিয়ে যায়, তখন সে সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা বান্দি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এই যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফাসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to your Lord, সেজদায় লুটিয়ে যাও এবং তোমার রবের সবচেয়ে নিকটতম বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা আপনারা সবাই? এই জন্য নামাজ হচ্ছে আমাদের জীবনে একটা আলটিমেট প্রভিশন, এটা পড়তেই হবে। আচ্ছা, একটা বিষয় সবাইকে শেয়ার করি, মাজার আমাদের দেশে আছে না নাই? শুনি নাই। সিলেট নাম শুনছেন? সিলেটে একটা মাজার আছে, কি নাম বলতে পারবেন? শাহজালাল। আমি গিয়েছিলাম গত 1 বছর আগে ওখানে ভিজিট করতে, এর মাঝেও গিয়েছি অবশ্য। আমি ওখানে দেখেছি এখানে অনেক মায়েরা বোনরা আসছেন। প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, কেউ আমাকে আপনার হেটার্স মনে করবেন না। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে সম্মান করি। আমি অনেক মহিলাকে দেখেছি মাজারে গিয়ে সন্তান চায়, ছেলে চায়, মেয়ে চায়। আচ্ছা, আমার নন্দীগ্রামে মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইয়া, আনসার মি লাউডলি, মন থেকে বলেন, সন্তান যে পেটে আসবে এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? তোমরা কথা বলো না কেন যুবক ভাইয়া? আমি আবার বলি, এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা, দেখবেন মাজারে যখন এন্ট্রি নেবেন আপনি মাজারে, জানি না আপনি খেয়াল করেছেন কিনা, বাট খেয়াল করবেন, এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে এন্ট্রি গেট। যখনই ঢুকবেন প্রবেশ পথে দেখবেন কিছু ফকির বসে থাকে, হাতে কি আছে? থালা, প্লেট, বালতি, যা পায় তা নিয়ে বসে। একটা মেসেজ আছে এখানে, সিক্রেট মেসেজ, প্রাইভেট মেসেজ, যেটা কেউ শুনতে পায় না। ও যখন বাবার দরবারে ভিক্ষা করে গেটের কাছে দাঁড়িয়ে ও আমাকে মেসেজ দেয়, আরে পাগলা, বাবা যদি কিছু দিতেই পারতো, তোর মতো বদমাইশকে বাদ দে, বাবা আমাকেই দিত, কারণ বাবার দরবারে আমি 24 ঘন্টায় বসে থাকি। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তো ফকির আজমদের বড়লোক হইতে পারলো না বাবার কাছে থেকে থেকে, তুমি ছেলে চাও কেমনে? তুমি মেয়ে চাও কেমনে? ব্যবসায় বরকত চাও কোন বিবেকে? ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এই জন্য নামাজের যে সেজদাটা, এটা কোনো পীরের দরবারে হবে না, পীরের পায়ে হবে না, এটা স্পষ্ট শিরক, এটা স্পষ্ট বেদাত। সেজদা হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আমাকে একটা জবাব দেন, আমি আসিফ হুজুরের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি? আচ্ছা, নন্দীগ্রামের লোকরা তো মরা কেন রে ভাই? আজীব কথা। বগুড়া তো আমি এসেছি এর আগে, আরে বগুড়ার সৈনিক তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৈনিক। ঠিক কিনা বলেন যুবক ভাই? আস্তে কথা কোন আপনার? আচ্ছা, আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি? আমি সারাদিন ওয়াজ করে যা করতে পারবো না, প্রধানমন্ত্রী একটা আঙ্গুলের ইশারায় তা করতে পারবে। পারবে কি পারবে না?
কেন বললাম আয়াত শোনেন, আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলছেন, এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন, যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাবা, প্রধানমন্ত্রী হবা, তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল বাতি জ্বালানো নয়, তোমাদের প্রথম কাজ রাস্তা ঢালাও করা নয়, তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয়, তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এখন একটু ভাবেন, আপনাদের এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম, এই দিকে গেলে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে সিংড়া। নাম শুনছেন সবাই আপনারা? সিংড়ার দেখবেন যে একটা আইটি পার্ক আছে, লম্বা আইটি পার্ক, বিশাল লম্বা হয়েছে, দেখবেন এটা জুনায়েদ আহমদ পলকের আন্ডারে মেবি চলে। আচ্ছা, ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার, একদম লম্বা, কয়েকশো গজ লম্বা। ওখানে লেখা আছে, যদির কথা বলছি, লেখা আছে, নামাজ নাই যার, চাকরি নাই তার। বেনামাজি খুঁজে পাওয়া যাবে? বোঝে নাই রে, বলেন পাওয়া যাবে? ওখানে যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যখন কেউ প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রের দায়িত্ব পাবে, তখন তার কাজ এই জমিনে বিধান প্রতিষ্ঠা করবে। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নামাজটা বাধ্যতামূলক করতে হবে। 4 নম্বর বিষয়, এখানে আমার মুরব্বী আব্বাজানদেরকে আমি বলতেছি, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। আপনারা ঠিক, যুবকরা ঠিক, কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আমি সব মুরব্বীকে ভালোবাসি। আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি আমার মতোই দাড়ি, লম্বা দাড়ি এবং সাদা, সব সাদা হয়ে গিয়েছে। এটা বলতে কষ্ট পাচ্ছি, বাট মুরব্বীরা রাগ করবেন না, আমি আপনাদেরকে অনেক সম্মান, অনেক ভালোবাসি। আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী সাদা দাড়ি, পায়ের উপরে পা তুলে, এরকম তো কেউ নাই বাংলাদেশে ভাই। না 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 নাই 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 নাই। তো কথা বলেন, আছে না নাই? আচ্ছা, এখন এর মানে কি এটা যে সব মুরব্বী খারাপ? তা না। 2-1 মুরব্বীর জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বীর বদনাম হয়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এখন প্রশ্ন, হুজুর, যে মুরব্বী বিড়ি খাচ্ছে সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। যে যুবকটা আজকে নামাজ পড়ছে, মাশাআল্লাহ, তার আবার 3-4টা গার্লফ্রেন্ডও আছে। আছে না নাই? নামাজ পড়ে বের হয়, জান নামাজে ছিলাম, সরি জান, আমি নামাজে ছিলাম, সরি। ওরে কনফার্ম জান্নাতি রে। আয় হায় হায় হায়, কি যে একটা ভাব! আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস। মেয়েরা দেখবেন মাশাআল্লাহ, এখানে অনেক মানে বোরকাওয়ালি মেয়ে, সবাইকে আমি ভালোই ভাবি। আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ এ ব্যাড পারসন। সবাই ভালো, সবাই ভালো। আবার কোন দিক তাকায় রে, কি বদমাইশ দেখছেন, পেছনে তাকাইতেছে, এদিকে তাকায়, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মেয়েদের মিচও দেখবেন যে অনেকে নামাজ কালাম ঠিকঠাক পড়ে, বাট বোরকা পরে সেই মেয়েটা আবার 3-4টা প্রেমও করে বেড়ায়। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে 5 ওয়াক্ত পড়ে তাকে আল্লাহ তাআলা সমস্ত অন্যায়, পাপাচার, জুলুম, অবিচার থেকে নিজের হাতে হেফাজত করে। সকলে পড়লেন না সুবহানাল্লাহ?